এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। কতক্ষণ রায় পড়া হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা এবং আইনজীবীরা কিছু বলেছেন কিনা, সব মিলিয়ে বিস্তারিত যদি জানান। আপনি বলছিলেন যে নুসরাত আপনি বলছিলেন যে আজকে দ্বিতীয় দিনের মতো এই ঐতিহাসিক যে রমনার বটমূলের যে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার যে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির যে রায়, সেটা কিন্তু আজকে উচ্চ আদালতে পড়া শুরু হয়েছে দ্বিতীয় দিনের মতো, এবং বেলা 2:30 বাজে কিন্তু বিরতির পর আবার 2:30 বাজে পড়া শুরু হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম তিনি কিন্তু রায় পড়া শুরু করেছেন এবং এই রায়ের নানান বিষয়গুলো তিনি তুলে ধরছেন। বা যেহেতু এই রায়ের যে আসামিগুলো, এই মামলার যে মূল যে আসামি হরকাতুল জিহাদের যে শীর্ষ নেতা ছিলেন মুফতি হান্নান, তিনি যেহেতু অন্য একটি মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তিনি ছাড়াও অন্যান্য যারা হরকাতুল জিহাদের আসামি রয়েছে, জেএমবির সদস্য যারা এই মামলার আসামি রয়েছে, তারা হরকাতুল জিহাদ বাংলাদেশে কিভাবে আসলো এবং হরকাতুল জিহাদে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও কোন কোন জায়গায় এই জঙ্গি সংগঠন নিষিদ্ধ রয়েছে, তার কার্যক্রম বাংলাদেশে কিভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং এই জঙ্গি হামলা বা এই মৃত্যুটা কতটুকু আমাদের ইসলামে, আমাদের কোরআনে কিভাবে এই মৃত্যুর বিষয়গুলো বা হত্যার বিষয়গুলো অপরাধ হিসেবে বা দণ্ড হিসেবে রয়েছে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। এবং অন্যান্য যে আসামিগুলো আছে এবং আসামিদের বর্তমান পরিস্থিতি কোথায় আছে, সব বিষয় তিনি কিন্তু রায় নিয়ে আসছেন। এবং যেহেতু আমরা বারবার বলছি যে আসামি পক্ষের থেকে দাবি করা হচ্ছিল যে এই মামলা প্রায় 2 যুগ আগের মামলা এবং হাইকোর্টে এসেছে 2014 সালে, 10 বছর আগে আসার পরে সেই মামলা সেই রায় হয়েছে, রায় শুনানির পর, এবং এখন এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আইনজীবীরা তারা এই রায়ের বিষয়ে এখন ব্রিফ করবে, একটা ব্রিফ শুরু হবে। আমরা কিছুক্ষণের মধ্যে রায়ের পুরোপুরি বিষয় কিন্তু জানতে পারবো যে সব আসামির কয়জন খালাস হলো বা কয়জন, সব বিষয় কিন্তু জানতে পারবো। এখন হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এই আইনজীবীরা আসবেন, তারা জানাবে, তখন কিন্তু পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তার জন্য কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু রায় প্রায় চূড়ান্ত রায় ঘোষণা করে ফেলেছে বিচারক, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো। একটু সেই রায়ের পুরো বিষয়গুলো কিন্তু যাবজ্জীবন, 10 জনের 10 বছর, 2 জন মারা গেছে অ্যাডমিটেড করে। হ্যাঁ, এই নুসরাত আরেকটা বিষয় জানিয়েছে যে রায়ের যেহেতু এই 14 জন আসামির মধ্যে 2 জন আসামি মারা গিয়েছেন, তাদের বাদ দেওয়া হয়েছে, আর বাকি 2 জনকে যাবজ্জীবন দিয়েছেন 2 জন আসামিকে, এবং বাকি যে আসামি যারা রয়েছেন তাদের 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আজকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এবং যেহেতু 2 জন আসামি মারা গেছে তাদেরকে খালাস দিয়েছে, এবং সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই আসামি পক্ষের যারা আইনজীবী, তারা এই রায়ের ব্যাপারে তারা কি আজকে যে রায়ে তারা কি ন্যায্য বিচার পেলেন কিনা সেই বিষয়ে মন্তব্য জানাবেন কিছুক্ষণের মধ্যে, সেটা আমরা জানতে পারবো পরবর্তী সংবাদে, সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত যে বিষয় হচ্ছে, যেহেতু 14 জন আসামির মধ্যে 2 জন আসামি মারা গেছেন, তাদেরকে এই মামলা থেকে তাদের খালাস দেওয়া হয়েছে, এবং বাকি 2 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং বাকি যেসব আসামি তাদেরকে 10 বছরের দণ্ড বা সাজা দেওয়া হচ্ছে। নুসরাত, এই হচ্ছে এখন পর্যন্ত ঐতিহাসিক রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানের যে বোমা হামলার ঘটনায় 10 জন মারা গেছে, সেই ঘটনার যে আজকের হাইকোর্টের যে চূড়ান্ত রায়, সেই রায়ের যে সেই বিষয়ে আজকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি, এবং আদালতের আসামির পক্ষের আইনজীবীদের ব্রিফিং আমরা কিন্তু পরবর্তী সংবাদে শুরু হলে কিন্তু জানিয়ে দিতে পারবো। নুসরাত, এই হচ্ছে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। সৈকত, একটু জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন আসামি পক্ষের আইনজীবীরা কিছুক্ষণ পর ব্রিফ করবেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিছু বলেছেন কিনা, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, রায়ের বিষয়ে বিস্তারিত যদি আবার আমাদেরকে একটু জানান, সব মিলিয়ে যদি একটু বলেন। রায় কিছুক্ষণ আগেও আমি আদালতে ছিলাম, যেহেতু এই মাত্র রায় ঘোষণা হলো, তো রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি কিছু জানান বা আসামি পক্ষের, সেটা আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি, ওনারা আসার পরেই কিন্তু আমরা বাকি বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো।
দর্শক, আপনাদেরকে শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম, রমনা বটমূলের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের রায় পড়া চলছে। সেই রায় পড়া এরই মধ্যে শেষ হয়েছে, রায় ঘোষণা হয়েছে। আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন সেখানে। কিছুক্ষণ পর তিনি আমাদের বিস্তারিত জানাবেন সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীরা কি জানিয়েছেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। সৈকত, আপনি আবারও যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু যদি জানান কোনো আইনজীবীর সাথে আপনার কথা হয়েছে কিনা, এই রায়ের বিষয়ে তারা কোনো বক্তব্য করেছে কিনা, এবং রায়ের বিষয়ে সম্পূর্ণ রায়টা যদি আমাদেরকে আবার একটু বলতেন আপনি। নুসরাত, যেহেতু এই মামলার দুজন গুরুত্বপূর্ণ আইনজীবী বা আসামি পক্ষের আইনজীবী, একজন হচ্ছেন শিশির মনির আর একজন হচ্ছেন এস.এম. শাহজাহান মিয়া, তারা দুজনই কিন্তু আজকে আদালতে শুরু থেকে ছিল। তো যখন তারা এই রায় ঘোষণার পরে এখানে আসবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য, তখন কিন্তু আমরা তাদের মুখে কিন্তু এই রায়ের আরও বিস্তারিত আকারে বা পূর্ণাঙ্গ রায় কে কীভাবে আজকে এই রায়ের যে 14 জন আসামি ছিল, এখানে যে আগে নিম্ন আদালত যাদেরকে 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, এবং সেখান থেকে যেহেতু আজকে এই রায় ঘোষণা হলো হাইকোর্টের এই বিচারপতি মুস্তফা জামানের এবং বিচারপতি নাসরিন আক্তার হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, এখন এখানে যেহেতু এই মামলার যে প্রধান আসামি ছিল হরকাতুল জোহাদের যে প্রধান ছিল মুফতি হান্নান, তিনি যেহেতু অন্য একটি মামলা সিলেটের গ্রেনেড হামলার মামলায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি ছাড়া আরেকজন আসামি যে মারা গিয়েছেন, এই দুইজনকে কিন্তু এই মামলার থেকে তাদেরকে খালাস দেওয়া হচ্ছে। কিন্তু আর বাকি যে আসামিগুলো রয়েছে সেখান থেকে 2 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং অন্য যেসব আসামি রয়েছিল এবং তাদেরকে 10 বছর করে সাজা দিয়েছে, এরকম আমরা একটু তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি। তারপরও আমরা যেহেতু আইনজীবীর সাথে কথা বলবো বা রায়ের পুরো বিষয়টি জানতে পারবো, তখন কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে এই রায়ের বিস্তারিত বিষয় কিন্তু আপনাদের কাছে জানাতে পারবো নুসরাত। তবে এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এখন পর্যন্ত আইনজীবীরা কেউ এখন পর্যন্ত আমাদের এই গণমাধ্যমের সামনে আসেননি, এবং তারা যেহেতু আসার পরেই কিন্তু আমরা এই আরেকটুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এইমাত্র জানতে পারলাম যে তারা আসতেছেন, আর কিছুক্ষণ হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই তারা চলে আসবেন। এবং এর জন্য আমাদের, আর আপনি জানেন যে নুসরাত, যে এই মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা, আজ থেকে প্রায় 2 যুগ আগে 2001 সালে যেহেতু এই রমনা বটমূলের মামলায় যেহেতু এই 10 জন বর্ষবরণ ছায়ানটের অনুষ্ঠানে 10 জন যে মারা গিয়েছিল এবং সেই ঘটনার যে মামলা হয়েছিল, সেই মামলাটা কিন্তু প্রায় 2 যুগ একেবারে কম নয়, 2001 থেকে 2025, এই প্রায় 24 বছর পরে কিন্তু আজকে এই রায়টা হলো। এখন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি এখন বিষয়ে আমাদের রায়ের বিষয়ে এখন একটু জানাবেন, এবং তার মুখ থেকে রায়ের বাকি বিষয়গুলো আমার পাশে আসেন, এমন ভাবে তারা চেহারাটা কষ্ট আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকাণ্ড রমনা বটমূলের হত্যাকাণ্ড, যেটি বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, যেটি বাদশাহ আকবরের আমল থেকে শুরু হয়েছিল। সেই রমনা পহেলা বৈশাখ আমরা নববর্ষ, একটি সার্বজনীন উৎসব, সেই উৎসব আমরা পালন করেছি। এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কিন্তু যারা সভ্যতাকে অস্বীকার করে, মানুষের মানবিক কালচারাল অধিকারকে অস্বীকার করে, সেই হরকাতুল জেহাদ 2001 সালের 14ই এপ্রিল রমনার বটমূলের সেই ঐতিহ্যবাহী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ন্যাক্কারজনকভাবে বোমা হামলা করে এবং 10 জন মানুষকে হত্যা করে এবং শত শত মানুষকে আহত করে। আজ আমাদের আদালতে সেই মামলার আপিলের ডেথ রেফারেন্স শুনানির যে রায় হয়, সেই রায়ে যে 14 জন ছিল, সেই 14 জনের ভিতরে 8 জনের মৃত্যুদণ্ড ছিল, 6 জনের যাবজ্জীবন ছিল। সামগ্রিক শুনানির পরে আজকে 2 জনের যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই
2 জন মারা গিয়েছেন, একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে 3 জন আর 2 জনের পরে যে বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা তো সে কথাই বললাম যে এই একজনকে হত্যা করা মানে এটা কালচারাল একটা, যে মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এবং শুধু বাংলাদেশ নয়, আমরা যদি ইউএন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসের যে ট্রিটি, সেই ট্রিটি দেখি, সেখানেও কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা দর্শক, 96-এর বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেখানে কথা বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায় অনুযায়ী 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 9 জনের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।